নমস্কার আমার প্রিয় পরিবার, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো ঈশ্বরের আশীর্বাদে আমিও বেশ আছি। তো উপেন্দ্র অপূর্ব পরিবারে আরও একটি নতুন ফুল ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো এখান থেকে বেশ কিছুদিন আগে ছিল আমার বড়জাদাদের বাড়িতে তোমার রাধাকৃষ্ণের বাৎসরিক পুজো। তো তার রিলস এবং মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু ফুল ব্লগটা শেয়ার করিনি। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের ব্লগটা কিন্তু খুবই বড় হতে চলেছে বন্ধুরা, সাথে সময় নিয়ে এসছো। তো প্রথমেই বাড়ির নিত্য সেবা দিয়ে নিয়েছি এবং সকালের বেশ পুজোর জন্য কিছু জোগাড় যন্ত্র করা থাকে সেগুলো করে নিয়েছি। আর এই পুজোন্তে বাবা বিশ্বনাথ, মা দুর্গা, গোপাল, রাধারানী সকলের দর্শন, তো বাড়ির ঠাকুরের সকল দর্শন করিয়ে দিলাম। তারপরেতে যাবো জ্যাঠামশাইদের বাড়িতে। তো সেখানে বিভিন্ন রকম ভোগ রান্না হয়, যেমন প্রথম বছরের থেকে হয়, এই বছরও তার উন্নত হয়নি। তো প্রথমেই গিয়ে দেখি সেখানে আমরা একটা বৌদি নাড়ু করছে। বাঙালি বাড়িতে যেমন পুজো বা অনুষ্ঠানে নাড়ু ছাড়া হয় না, তো সেখানে নাড়ু করছে আর তার সাথে অন্যান্য ভোগও হচ্ছে। তো বন্ধুরা, ব্লগটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা যারা চ্যানেল নতুন হয়েছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকমই সব ভিডিও দেখবার জন্য। আর এই চ্যানেলে নিয়মিত ভক্তি কন্টেন্টের ভিডিও ছাড়া হয় বন্ধুরা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি ভিডিওটা কন্টিনিউ করতে থাকছি। তো যেহেতু বন্ধুরা রাধাকৃষ্ণর পুজো হরিনাম সংকীর্তন ছাড়া হয় না, তো এদিকে হরিনাম সংকীর্তন হচ্ছিল। আর পুরোহিত মাসে এসে রাধাকৃষ্ণ যেহেতু পাথরের বিগ্রহ প্রতিষ্ঠিত করা, তো পঞ্চামৃত বিভিন্ন রকম দ্রব্যাদি দিয়ে মহাস্নান করে নিচ্ছিল। তো প্রথম ক্লিপস না নিতে পারিনি, তার কারণ অন্যদিকে একটু ব্যস্ত ছিলাম। তো শেষের গঙ্গা জল বা উচ্চর পুকুরিতে জল দিয়ে স্নান হচ্ছে, সেটা তোমাদেরকে দর্শন করালাম। তো এখানে রাধাকৃষ্ণের এই পাথরের বিগ্রহ এই মূর্তিতেই প্রথম প্রতিষ্ঠা থেকে পুজো হচ্ছে। আর তার আগে মাটির বিগ্রহ ছিল। তো এই যে পুরোহিত দাদা রাধাকৃষ্ণকে স্নান করানোর পরে গাঠা মুছে নিচ্ছে। তো এরপরে পুষ্পমালা দিয়ে সুসজ্জিত করার পরে ওনাদেরকে বেদিতে তোলা হবে। তো তারপরে বিভিন্ন রকম পুজো যে টুকিটাকি কাজ ছিল সেগুলো করে নিচ্ছিলাম। তো পুজো যে পঞ্চপ্রদীপ তৈরি করা, সেটা আমি তৈরি করছিলাম। এই যে প্রদীপ তৈরি করাতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই অবধি কে আছো বন্ধুরা, চট করে কমেন্ট করে দাও তো যে আমি আছি, আমি দেখছি এবং শেষ অবধি দেখবো। তো রাধা গোবিন্দের পুষ্প শৃঙ্গার করার পরে তোমাদের চলো একটা দর্শন করিয়ে দিই। এই যে ফাইনাল লুক। রজনীগন্ধার মালা পরানো হয়েছিল, যেহেতু ছোটোখাটো মূর্তি তো তার জন্য বেশি করে মালা আর পরানো হয়নি। তো এদিকে সব কিছু নৈবেদ্য দেওয়া আছে আর সমস্ত রকম ভোগ চলে এসছে। সকলে ভোগ দর্শন করো, ভগবানের ভোগ দর্শনে চলো দুর্ভোগ কাটু। তো ভোগে কী কী ছিল সেটা সবার সাথে চলো শেয়ার করি। তো ভোগে ছিল লুচি সুজি, নাড়ু, খিচুড়ি, পায়েস, 5 রকম সবজি ভাজা, তার সাথে নৈবেদ্য ছিল, ভাগ নৈবেদ্য ছিল। তো এই যে ভগবানের দর্শন, এই চলো ভালো করে তোমাদের ভোগটা দর্শন করিয়ে দিই। আর তার সাথে ছিল শুকনো ভোগ, যেমন খইমুড়ি, বাতাসা, চিড়ে, তার সাথে ছিল ছোলা বুট, বাতাসা আর নাড়ুর কথা তো বলেইছি, ওইগুলোর সাথে ছিল। তো তারপরে পুরোহিত মশাই যেহেতু বাড়িতে শিবলিঙ্গ এবং অন্যান্য দেবতা আছে তাদেরকে পুজো করে নিচ্ছিল এবং রাধাকৃষ্ণের শস্য প্রচারে পুজো করছিল। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু চট করে কমেন্ট করে দাও যে ব্লগটা কেমন লাগছে। তো তার সাথে এবার দীপকাঠি দিয়ে ভগবানকে দীপ দেখানো হচ্ছে। তো তারপরে যেহেতু জাগ্রত মন্দির, আমার জেঠিমা মানসিক করেছিল ডন্ডি কাটবে, তো কি ঝাউ কাটার ইচ্ছা ছিল, তার জন্য উনি ডন্ডি কাটছে। তো তার সাথে এদিকে চলছে নাম সংকীর্তন। আর এই যে আমার জ্যাঠামশাই, ওনার মানসিক ছিল। তো এই যে এদিকে হরিনাম সংকীর্তন চলছে বন্ধুরা। তোমরা ব্লগটা দেখে থাকো আর ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো তারপরে বন্ধুরা পূজান্তে ভগবানের অঞ্জলি হয়। তো আমরাও সকলে যারা যারা উপস্থিত ছিলাম, তো তারা সকলে ভগবানের অঞ্জলি দিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, তারপরে অঞ্জলির পরে ভগবানের আরতি হবে। সকলে ভগবানের মঙ্গল আরতি দর্শন করো।
সকলের আরতি দর্শনের দুর্ভোগ কাটুক, রাধা গোবিন্দের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক। তো সকলের জয় রাধা গোবিন্দ, জয় রাধা মাধব কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো বন্ধুরা, আমার ব্লগটা প্রায় শেষের পথে চলে এসেছে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু চট করে কমেন্ট করে দিও বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিও দেখবার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, অবশ্যই একটা লাইক করো। আর খুব শিগগিরই ফিরে আসছি আরও নতুন ব্লগ নিয়ে। আর এরকমই সব ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলো না। তো এই চ্যানেল থেকে যে ভিডিও ছাড়া না আপনার কাছে প্রথমে তার নোটিফিকেশন যাবে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণ জন্য বাই, টাটা বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং।